আসসালামু আলাইকুম বনু বনুইয়া, ওয়েলকাম টু বাংতান ফ্যামিলি এপিসোড 27। তো তোমরা আগের এপিসোডে জানতে পেরেছো আজকে জিমিনকে দেখতে পাত্রপক্ষ আসবে। এই জন্য সকাল সকাল উঠে আমাদের দুই বোন অর্থাৎ জিন আর ইয়ঞ্জুন মিলে কাজ শুরু করে দিচ্ছে। তারা খুবই কাজ করে ঘরে। দেখা যাক কাজ করতে করতে কি বলছে। কি যে রানবো না রানবো আল্লাহ, সকাল থেকে এত কিছু করতেছি তারপরেও কম মনে হইতেছে। 33টা আইটেম আমার কাছে কমই মনে হইতেছে। আজ যে কি কি রানবো, ডক্টর মানুষ, কি যে করবো রে বোন, কিছু বুঝতেছি না কি করবো। আমার মনে হয় যদি চিনি একটু কম দিস তাহলে ভালো হবে। ডক্টর মানুষ আবার চিনি লবণ বেশি হলে যদি ঝামেলা হয়, বুঝছিস না? হ্যাঁ রে, ঠিকই বলছিস। আমি তো নোনতা আইটেমগুলো সব বানাই ফেলছি। এখন চিনির ওই বাবরি পায়েস, এগুলা সন্দেশ টন্দেশ এগুলা বানাবো। তুই যে কথাটা বলছিস বোন, লাখ টাকার কথা বলছিস, কেমন যে লাগতেছে বুঝছো। ছেলের ঘর দিয়ে শাশুড়ি হয়েছে, এবার মেয়ের ঘর দিয়ে হবো। হ্যাঁ দেখ, মেয়েকে বিদায় দেওয়ার কষ্ট কত। আমিও তো বিদায় দিব 2 দিন পর। আমার তো এখন থেকে হাহাকার করে বুকটা। আমার ভাবতে অবাক লাগে আমার মেয়ে শ্বশুর বাড়িতে কেমনি শাশুড়ির সাথে। শাশুড়ির সাথে মানে? আমি তো অন্য শাশুড়িদের মতো না, আমি তো মেয়ের মতোই আদর করব। তা আমারটা চিন্তা কর, কে জানে আমার মেয়ে কোন কুয়ায় যায় পড়বে। আরে আমার মেয়েরই তো দোষ, মানুষের কি দোষ দিব? কি আর ম্যাচুয়েট, ও কি আর এগুলা সব করবে তো না। আরে সমস্যা নেই, ছেলেপক্ষ তো দেখতে আসবে, দেখলে আসতে তো আর বিয়া হয়ে যাবে না। সময় তো আছে হাতে, আমরা আমাদের মেয়েকে শিখায় পড়াই দিব যাতে শ্বশুর বাড়িতে গিয়ে সমস্যা না হয়। না ছেলেপত্র আসুক, খালি তো ছেলের পছন্দ দিয়ে হবে না, আমাদের মেয়েরও তো পছন্দ করতে হবে, তাই না? তাই ঠিক বলছিস। একটা মাত্র মেয়ে আমার, ওরে তো ফার্স্ট ক্লাস ছেলের সাথে দিব। খালি কামাই করলে হবে না, থোবড়াটাও সুন্দর হইতে হবে। এই যে আরেমকে বিয়ে করছি এমনি, কামাইও করে, চেহারাও সুন্দর, যদিও বা ভুন্দা বলি, বুঝিস না? বলা লাগে ভুন্দা জামাই ভালো আপু, বুঝছিস? ভুন্দামি করবে তা বাস দেওয়া যাবে, চালাক হলে তো বিপদে। হরে বোন, তোর আমার কপালটা ভালো। দেখ আমাদের স্বামীরা কত ভালো, দেখতে সুন্দর, লম্বা চূড়া, ফর্সা, টাকা কামাই করে, শিক্ষিত, তাও মাঝে মাঝে একটু জাতা দেয়, তাও দেখ কিছু বলে না, আমাদেরকে কত ভালোবাসে, এটা কিন্তু সত্যি। তবে যাই হোক, তোর আমার মধ্যে কথাটা সীমাবদ্ধ রাখিস, ওদেরকে বুঝতে দিস না, তাহলে লাইফে মাথায় উঠে যাবে। সেটা তো বড় কথা না, এই কথাটা বলে তুই আমার মনে ভয় ঢুকাই দিলি। আমার জামাই মানে আমার মেয়ে জামাই জাকুক তো টেক না রে, আমার মেয়ে কিভাবে টিকবে? আমি তো ভাবছি আমার মেয়েকে ভুন্দা দেখে জামাইয়ের সাথে বিয়ে দিব। জাকুক তো চালাকের বিচুন। আরে শোন, আমরা 2 বোন টেক না, আমাদের 2 স্বামী ভুন্দা। তোর মেয়ে ভুন্দা, ওর স্বামী টেক না। আমার মেয়ে ভুন্দা? আরে ভুন্দা মানে তো কি বুঝাইছি বুঝুস নাই। আর মনে কর যে আমার জিমিন টেক না, ওর জামাই পড়বে ভুন্দা, এটাই জগতের নিয়ম। আমার মেয়ে ভুন্দা না, ঠিক আছে? আমার মেয়ে যথেষ্ট চালাক, আমি ওকে শিখাইছি কিভাবে ম্যানার্স নিয়ে চলতে হয়, ঠিক আছে? সব জায়গায় আমি চিল্লাচিল্লি শিখাই নাই, যদিও জিমিন একটু চিল্লাচিল্লি। আচ্ছা ঠিক আছে, ওইসব ব্যাপারে না কথা বলি। দেখি দে তো পান ছেঁচুনিটা, পানটা একটু ছেঁচি। খালি পানি খাবি? এই তোরে আমি বলতেছি, এই জর্দা দিয়ে পান খায় তুই কিন্তু আমার নতুন বিয়ানির সামনে আসবি না। মুখের গন্ধে যদি ওরা বিয়ে ভাঙে না, তাহলে তোর কিন্তু খবর আছে, আমি ভুলে যাবো। এমন ভাব করতেছিস তুই, মানে কিছু খাস না, তুই তো গুল খাস। তো এমন টাইমে আমাদের রান্নাঘরে সেলিনা গোমেজ ঢুকে হাড়ি শুরু করে, মানে তাড়াহুড়ো শুরু করে দিছে। আল্লাহ, কি করব? আমাকে তাড়াতাড়ি বলো তো, কি রসুন বাটবো নাকি আদা নাকি মরিচের গুঁড়া, কি বাটা লাগবে আমাকে দাও। দেখি দাও, পেঁয়াজগুলো কেটে দিই তাড়াতাড়ি, খেচ করে তাড়াতাড়ি দাও। ওরে বাবা, আজকে কোন দিকে সূর্য উঠছে? আমার ভাইয়ের বউ এসে কিনা কাজের কথা বলতেছে, যে কিনা বাড়িতে অনুষ্ঠান হলে 3 তলা থেকে নামেই না। কি হয়েছে, অসুখ টসুখ নাকি? আরে ধুর জিন আপু, কি যে বলেন না আপনি, কি মানে বুঝলাম না, এত কি অকর্মা নাকি? ঠিক আছে, মাঝে মাঝে বাতের ব্যথা হয়, এর জন্য আলসেমি করি। দেন তো পেঁয়াজগুলো কাটিয়ে, আপনাদের চোখ জ্বলবে। আপনি মানে তুমি পেঁয়াজ কাটবা? সিরিয়াসলি? এগুলো দেশি পেঁয়াজ, চোখগুলো কুচকুচু করে জ্বলবে। তখন আবার আমার ভাইয়ের কাছে যে বিচার দেবা, কোনো দরকার নেই, আমি আর আমার বোন মিল্লা কাটতেছি, দরকার নেই। আপু এরকম করেন কেন? ঠিক আছে আমার মেয়ে নাই, তো জিমিন কি আমার মেয়ের মতো না? আমার মেয়ে হলে আমি কি এগুলো করতাম না? ওই যে মরিচ ভিজায় রাখছেন, দেন মরিচগুলো বেটে দিন সুন্দর করে। আমি আবার কাজটা জানি, গ্রামের মেয়ে তো, এই আর কি। আপনার ভাইয়ের সাথে বিয়ে হয়ে একটু কম কাজ টাজ করছে, ওটা কোনো ব্যাপার না। দেন আজকে রান্না বাড়া কিন্তু ভালো হইতে হবে, দেখি প্রতিটা খাবার একটু টেস্ট করে দেখি। আর আমি কিন্তু পায়েসটা ভালো রান্না করি, আজকে পায়েসটা কিন্তু আমি রান্না করবো। আমি চাই ছেলেপক্ষ যেন ভুল না ধরে। বাবা আমার তো সইতেছে না, বেশি
মিষ্টি, ডায়াবেটিস দেখে মনে হয় বেশি মিষ্টি সইতেছে না। এত মিষ্টি মিষ্টি কথা বললেন না, পরে আমার ডায়াবেটিস না জানি হাই হয়ে যায়। ভাবি আমাদের একমাত্র। শোনো ননদিনী, কিছু মনে করো না, ভাবি কিন্তু তোমাদের কাজের আন্ডার এস্টিমেট করার কোনো মানে নেই, ঠিক আছে? তো আমাদের এই তিন নায়িকারা তো এখানে কথা বলতেছিল, এমন সময় জিন নোটিস করলো আরএম রেডি টেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এটা দেখে আমাদের জিন আরএমকে থামাইলো। দেখা যায় কিরে হোদল চন্দন, কই যাইতেছো তুমি এগুলা সুটকেস টুসকেট নিয়ে? বুঝলাম না কিছু, যাও কই তুমি? মানে নতুন নতুন নাম দাও, মানে বুঝলাম না জিন, সমস্যা কি তোমার? বন্ধা পর্যন্ত ঠিক ছিল, এবার হোদল চন্দন কোথায় পাইলা? আর যাইতেছি, আমার কাজ আছে। আমি তো জানি না যে আজকে মেরে দেখতে আসবে, এত দ্রুত আসবে, জানলে তো কাজটা বাদ দিতাম। এটা এখন এত ইম্পর্টেন্ট, থাকতেও মন চাইতেছে। কি যে করি, কি একটা অবস্থা। তো জাংকুককে পাঠাও না, জাংকুক রে নাইলে যে হোপরে পাঠাও, ওদের দুই ভাইয়ের থেকে এক ভাই যাক। মেয়েকে দেখতে আসবে, বাপ থাকবে না, এটা আবার কেমন কথা বলো তো? মানুষ কি বলবে? বাপকে তো থাকাই লাগে, দেখবে না যে কোন কোম্পানির প্রোডাক্ট আমার মেয়েটা। কি যে বলি। আরে জাংকুককে পাঠাবি কিসের জন্য তুই? হ্যাঁ, জাংকুকে তো থাকতে হবে, চ্যাংড়াটা সবকিছু বোঝে, ও উল্টায় পাল্টায় দেখবে ছেলে কেমন, ছেলের তথ্য পুত্থ এসব বাই করবো। আর যে হোক তো যাইতেই পারবে না, যে হোক বড় ভাই, যে হোক থাকতে হবে। এমনকি আরএম দুলা ভাইয়েরও থাকতে হবে। দুলা ভাই আপনার থাকতে হবে, আপনাদের তিনজনের থাকতেই হবে। আর সয়াবিন তো যাইতে পারবে না, সুবিন অফিসে আছে, ওর যাওয়া সম্ভব না। এত চিন্তা করার কি আছে আমি বুঝলাম না। মামা তো ভাই কি ভাই না? আমার সুগাও তো পড়াশোনা করছে বিজনেস লাইনে, এগুলা সব বোঝে। এক কাজ করে নারেমদুল্লা ভাই, আপনি কাগজপত্রগুলো আমার সুগারে বুঝাইয়া দেন, ও এগুলা যায় দিয়ে আসবে। আর তো কোনো কিছু না, যেখানে যেখানে সাইন করার আপনি করে দেন। দাঁড়ান, আমার বেটাটার একটা ফোন দিই, দেখি কোথায় আছে। ওরেই পাঠাইতে হবে আজকে যেমনিই হোক। সেলিনা গোমেজ সুগাকে ফোন করে ডেকে আনলো আমাদের জিনদের বাসায়, মানে রান্নাঘরের সামনে। বাবা শোন, এই যে তোর ফুপা আছে না, তোর ফুপার একটু ইম্পর্টেন্ট কাজ করতে তোর একটু শহরের বাইরে যাওয়া লাগবে। তোর ফুপার আজকে মেয়ে এঙ্গেজমেন্ট না, থাকা লাগবে। মানে আমি কেন? আমি কেন? তুমি কি রাজনীতি করে আমাকে বিদায় করতে চাইতেছো? তো আমার কি এখানে থাকা যাবে না? আর এঙ্গেজমেন্ট মানে কার, কিসের এঙ্গেজমেন্ট? ওরে আমার সোনা বেটাটা, আমার বাপটা, তোরে তো বলাই হয় না আজকে জিমিনকে দেখতে আসবে, ছেলে ডক্টর, বুঝলি? আজকেই দেখতে আসবে মানে আজকে? কেন এত তাড়াহুড়া কেন? মানে ফুপি তাড়াহুড়া কেন বুঝলাম না। আরে বাবা ছাড় না, ভালো জিনিস এরকম হুটহাট করেই আসে। তো শোন না বাবা, তুই একটু তোর ফুপার কাগজপত্র নিয়ে যা না। জাংকুককে যে ওকে বলতাম, এখন বুঝিসই তো, ওরা নিজের ভাই, ওদের তো থাকা লাগবে, বুঝিস না? প্লিজ একটু যা বাবা। কিন্তু ফুপু আজকে না যাই, আজকে আমি থাকি। যদি জিমিনের এঙ্গেজমেন্ট, আচ্ছা ঠিক আছে, দাও আমাকে, দাও, আমি যত দ্রুত সম্ভব চলে আসবো। তো আমাদের সুগা ফাইলগুলো নিয়ে যাইতে লাগলো, এমন সময় জিমিন তার হাত ধরে টেনে সুগাকে তার রুমে নিয়ে গেল। এটা কেউ দেখেনি বাই দ্য ওয়ে। নিয়ে যাওয়ার পর কি করে? কোথায় যাচ্ছ তুমি সুগা, কোথায় যাচ্ছ? আজকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে, ওদের এক সপ্তাহ পর আসার কথা ছিল, আজকে আসবে। ওরা যদি আমাকে পছন্দ করে, আমি কিছু বুঝতেছি না সুগা, কি করব? আমার অনেক ভয় লাগতেছে। যদি কিছু হয়ে যায়, যদি আমাকে পছন্দ করে, আমি তো শিওর পছন্দ করব না। চুপ, তুমি শুধু আমারই হবা, ঠিক আছে? দেখতে আসলেই কখনো বিয়ে হয়ে যায় না। আসতেছে আসুক, সমস্যা কি? তুমি তোমার স্টাইলে পারফরমেন্স দিবা, এরপরেও যদি পছন্দ করে তাহলে আমি সুগা তো আছি। আজকেই তো আর বিয়ে হয়ে যাবে না, তাই না? তুমি টেনশন করো না জিমিন, প্লিজ তুমি কিছু একটা করো, আমার অনেক ভয় লাগতেছে। তুমি জাঙ্কুক ভাইকে, আমার তো যদি বিয়ে দিয়ে দেয় আজকে কি করবো বলো? এমনও তো হতে পারে বিয়ে দিয়ে দিতে পারে। আমার মনটা জানি কিরকম করতেছে, জাঙ্কুক ভাইকে বলবো কিছু? দূর পাগল, জাঙ্কুককে বললে উল্টা ঝামেলা পাকাই দিবে, যাও বিয়ে হইতো না তাও জোর করে বিয়ে দিয়ে দিবে, বুঝছো? একটা শোনো, তুমি কোনো চিন্তা করো না, তুমি লক্ষ্মী মেয়ের মতো যেভাবে সবকিছু চলতেছে চলুক, আমি সন্ধ্যার মধ্যে ঘুরে আসব। এরপর কি করা যায় আমি দেখব। একান্তই যদি কোনো কিছুতে কিছু না হয় পালাই যাব, বুঝছো? পালাই যাবা? শান্তি পাইলাম কথাটা শুনে, কিন্তু আমি আমার ফ্যামিলিকে কষ্ট দিয়ে যাইতে চাই না সুগা। প্লিজ তুমি এমন কিছু কইরো যাতে বিয়েটা ভাঙে, তোমার সাথে আমার বিয়ে হয় ফ্যামিলির মতে, সবার মতে, স্পেশালি জাঙ্কুক ভাইয়ের মতে। প্লিজ, আমার অনেক ভয় লাগতেছে, তাড়াতাড়ি চলে এসো তুমি, তাড়াতাড়ি এসো, কিন্তু তোমাকে ছাড়া আমি অনেক। ইসরে বাবা, পাগলিটা আমার, আসো আমার বুকে আসো। এই যে আমি তোমার মাথায় হাত বুলাই দিতেছি, তোমাকে আমি একটা কথা বলি, তুমি শুধু সুগার, আর সুগা শুধু তোমার। তুমি কোনো টেনশন করো না। ঠিক আছে, আমি টেনশন করব না।
আমি চেষ্টা করব যতটুকু সম্ভব সবকিছু ট্যাকেল দেওয়ার, কিন্তু তারপরে আমার অনেক ভয় লাগতেছে সুগা। যদি কিছু হয়ে যায়, যদি ওরা আমাকে পছন্দ করে, দেখতে তো আমি কম সুন্দর না, পুরো মিস ওয়ার্ল্ড, পছন্দ করে ফেলতে পারে, থোড়ি সুন্দর হয়ে জ্বালায় পড়ছি। লক্ষ্মী সোনা, তুমি কেন এত টেনশন করতেছো? উল্টা তুমি টেনশন করলে আমি কোথাও যাইতে পারবো না, আমি কিছু করতে পারবো না, আমি কিছু ভাবতে পারবো না। এত প্যারা নাই, ঠিক আছে? তুমি আমার ফার্স্ট এবং লাস্ট লাভ, ওকে? এখন আমি আসি। তো আমাদের সুগা এটা বলে চলে গেল। অন্যদিকে কি হচ্ছে আমরা দেখি। অন্যদিকে আমাদের লিসা জিনকে ফোন করেছে। দেখি ফোন করে লিসা জিনকে কি বলে। কি রে মামুনি, কতদূর কাম কাজ? আমরা কিন্তু এই আধা ঘন্টা পর ছেলের বাড়ির লোকদেরকে নিয়ে বের হবো, বুঝছো? তাড়াতাড়ি কর। আমি তো খুব এক্সাইটেড। আম্মু কত নাস্তার আইটেম যে করছি, আবার রাতে খাওয়া দাওয়া করবে সেই ব্যবস্থাও করছি। তোমরা এরকম নুসরা ফ্যামিলি রাতে খাওয়া দাওয়া করবে, বুঝছো? এরা আইসা 5 মিনিটও বসার সময় নেই, বিজি ফ্যামিলি তো। আরে আমি কি যে সেই ফ্যামিলি ধরে আনতেছি, একটা বিলিয়নারি। কইছে আম্মু আমার আরএমের কি যে সেই ফ্যামিলি নাকি? মেহমান খাক বা না খাক, তাও নিম্নপক্ষে 55টা আইটেম আমরা সামনেই দেই। আব্বারে আনবা না? বাবারে কতদিন থেকে দেখি না, আজকে একটু আব্বু থাকলে সাহস পাইতাম, বোঝো নাই? আনতেছো নাকি আব্বুরে? না না না, তোর বাপরে আনা সম্ভব না, বেটার হাড্ডি কটর মোটর শব্দ করে যে কোনো টাইমে ভাঙে যেতে পারে। এই জন্য ওকে বাসায় রেখে আসবো। থাক বাসায়, একটু ঘর ধোয়া ঝাড়ু টাড়ু দিবে। আমার তো গোছানোর মানুষ নাই, কাজের মেয়ে 500 টাকা করে যায় এখনকার দিন। এই সপ্তাহে 500 টাকা দিয়ে আমার বাড়িতে একটা বুড়া থাকতে আমি কিসের জন্য কাজের মেয়ে রাখবো? ওকে থুই আসতেছি। আর শোন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ছেলেকে দেখলে না তুই রাস খাবি সবাই, বলবি এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো। ছেলে দেখতে কম সুন্দর না, টাকাওয়ালা পয়সাওয়ালা, দেখতে সুন্দর, কাজ কাম করে, উঁচা লম্বা, মা বাপ সবাই ভালো, ছেলে ভদ্র, সবচেয়ে বড় কথা সম্মান করে, সম্মান। আর একটা কথা, আমাদের জাঙ্কুকও অনেক সুন্দর, কিন্তু জাঙ্কুক তো কাজ কাম করে না, কিন্তু এই ছেলে অনেক কাজ কাম করে। তুই দেখলে বলবি যে বাবা বাবা, আচ্ছা বাবা তুমি আজকে বিয়ে করে নিয়ে যাও আমার মেয়েকে, এত সুন্দর ছেলে। ছেলে পিছনে তো মেয়েরা লাইন ধরে বসে থাকে রে, এই ছেলে পিছনে কত মেয়ে লাইন ধরছে, আমার বান্ধবীরাও ধরেছে। আর প্রশংসা করো না, আমি যখন আরএমের সাথে প্রেম করতাম কি করলাম, আমার জন্য বারাক ওবামার সাথে বিয়ে ঠিক করলাম। বারাক ওবামা বলে অনেক সুন্দর, হ্যান্ডসাম, একদম হয়েছে। তোমার আর প্রশংসা আমি বুঝি না, আগে আসুক দেখবো। বারাক ওবামার কথা মনে আছে তোর? আরে আমি তো তোর বারাক ওবামার সাথে বিয়ে ঠিক করছিলাম, তাই কি আমি বিয়ে দিতাম? আমার তো ইচ্ছা ছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে বিয়ে দাও, তার 7 বিলিয়ন টাকা। আচ্ছা রাখ, আমাদের লিসা ফোন রেখে দিল। আর এইদিকে কি হচ্ছে দেখি। তো বিকাল ঘনিয়ে সন্ধ্যা হলো, এবং সন্ধ্যা হওয়ার পর দেখা যাক কি হচ্ছে। তো বেসিক্যালি আমার মনে হয় এখন আমাদের ওয়াইএন আর তে জিমিনের রুমে আসছে জিমিনকে সাজানোর জন্য, কারণ কিছুক্ষণ পর ছেলে পক্ষরা আসবে। দেখা যাক, আমি সত্যি অনেক এক্সাইটেড, মনে হচ্ছে বাসাটাতে বিয়ের মৌসুম লাগছে, আমার বিয়ের পরপরই একদম সব কিছু। আমি অনেক এক্সাইটেড জিমিন। আর তোমাকে যে সুন্দর লাগবে না, তুমি অনেক সুন্দর। একটা জিনিস করলে কেমন হয়, আমার তে ননদিনী আর জিমিন ননদিনীর বিয়ে একই দিনে দিই, কি বললো? হ্যাঁ, ছেলেকে যদি আজকে পছন্দ হয়ে যায় জিমিন, তাহলে কিন্তু বিয়েটা একদিনই হবে, মজা হবে। কিন্তু ভাবি, আমার ভালো লাগতেছে না এইসব কথা, প্লিজ জিমিন শান্ত হও, শান্ত হও প্লিজ। তুমি কি ড্রেস পরবো বলো? আমি বুঝলাম না, আমি কি ভুল কিছু বলছি? আমি যদি এমন কিছু বলে থাকি আমি সরি। তোমাদের দুজনে মুড অফ কিসের জন্য? মনে হচ্ছে তখন থেকে আমি একা কথা বলে যাচ্ছি, তোমরা কিছুই বলতেছো না। কিছু কি হয়েছে তে? জিমিন কিছু হয়েছে? আমাকে বলো, কিছু হইলে আমি ভুল বলছি কিছু? আরে না ভাবি, আপনি ভুল কিছু বলেন নাই। আসলে জিমিনের বিয়ে হয়ে যাবে, তো জিমিনের ইচ্ছা ছিল 2-3 বছর পর বিয়ে করার, এই জন্য ওর মনটা খারাপ যে এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, বাসার সবাইকে ছেড়ে চলে যাবে, এটাই, আর কিছু না। ও আচ্ছা, এই সমস্যা। আচ্ছা সমস্যা কি, আমরা ছেলেপক্ষ আসলে আমরা বলে দিব যে আমার ননদিনীকে কিন্তু প্রত্যেক দিনই আমাদের বাসায় নিয়ে আসতে হবে ঘুরতে, আর পারলে আমাদের বাসার পাশে একটা ফ্ল্যাট ভাড়া নেবেন, এটা আমরা বলে দিব, সমস্যা নেই। তুমি টেনশন করো না, তুমি মন খারাপ করো না, এটা একটা নতুন ফ্যামিলি হতে যাচ্ছে, তোমার নতুন পরিবার, তুমি এক্সাইটেড থাকো। আর যা হবে ভালোর জন্যই হবে। আর ছেলে আসলেই তো বিয়ে হয়ে যাবে না, তাই না? তোমারও তো পছন্দের ব্যাপার আছে, ছেলেরও তো পছন্দের ব্যাপার আছে, সব মিলিয়ে দেখবা ভালোই হবে। ডাক্তার তো, এই জন্য ডাক্তার হয়েছে তো কি হয়েছে, আমি সব বুঝি না। আমি ওই ছেলেকে বিয়ে করবো না। জিমি কাম ডাউন প্লিজ, এভাবে বইলো না, ওয়াইন ভাবে সন্দেহ করবে। আর তুমি যদি চাও, আমি কি বলবো ওয়াইন ভাবিকে সব কিছু, আমি বলে দিই সব কিছু। আমি সুগা ভাইয়া, থামো, তুমি কি করতেছো? প্লিজ এগুলো কাউকে বইলো না।
তোমাকে এই জন্য আমি কিছু বলি না, এমনি এমনি তোমাকে কুটনি বলি নেই। প্লিজ এগুলো কাউকে বলবা না, ওয়াইন ভাবিকে বললো না প্লিজ, আমি ফেসে যাব। সুগা বলছে ও এসে ব্যবস্থা করবে, তাহলে কেন আমি শুধু শুধু কিরিবিলিটি লাগাবো তোমার মতো? তুমি ওয়াইন ভাবিকে কিছু বলবা না। ভাবি কিছু হয়নি, আমরা আসলে এমনিতে আমার মনটা খারাপ, বিয়ে হয়ে যাবে তো, মানে তোমার ননদিনী তো কম সুন্দর না, ছেলেপক্ষ তো অবশ্যই পছন্দ করবে। হ্যাঁ অবশ্যই পছন্দ করবে, আমারও বিশেষ পছন্দ করবে। তোমাদের মধ্যে মনে কোনো সমস্যা হয়েছে না, আমার সাথে শেয়ার করতে পারো। আর যদি শেয়ার করতে না চাও, করার কোনো দরকার নেই, আমি জোর করব না। কিন্তু সবসময় বলি তোমাদের সাথে আমি সবসময় আসি, তোমাদের পাশে আমি সবসময় আসি, তাই যে কিছু হোক আমার সাথে শেয়ার করতে পারো। আচ্ছা ঠিক আছে তোমরা থাকো, হ্যাঁ আমি একটু নিচে যাই, দেখি আম্মুরা কি গোছগাছ সব ঠিক হলো কিনা, ওনাদেরকে একটু হেল্প করি। তুমি তো একাই সাজাইতে পারবা, তুমি জিমিনকে সাজাও আর ওকে কমফোর্ট করো, ঠিক আছে? আমি নিচে গিয়ে দেখি সব কিছু কি অবস্থা। আর আমাকে লাগলে অবশ্যই ফোন দিবা, ফোন দেবা কি আমাকে নিচে গিয়ে ডাকলেই হবে, আমি চলে আসবো। তোমাদের হেল্প করতে আমার অনেক ভালো লাগে। তো তোমরা থাকো, আমি যাই। আর তোমাদের জিহুব ভাইয়ার না মিল্কশেক খাবে বলতে, সেটা বানাই দিয়েছে। তোমাদের ভাইয়ার যে আবদার না, ইস আমি একাই কথা বলে যাচ্ছি, তোমাদের মুড খারাপ বুঝছি। আচ্ছা থাকো আমি গেলাম, লাগলে আমাকে ডাইকো। তো আমাদের ওয়াইন তো চলে গেল কাজের জন্য, ওয়াইন বুঝতে পারছে এখানে ডাল মে কুছ কালা হ্যাঁ, ওয়াইন সব কিছু বুঝে, বাট এটা বুঝে নাই কেন কালা হ্যাঁ। তো এবার আমাদের তেজিমিনকে কি বললো দেখি। জিমিন এভাবে মন খারাপ করে থাইকো না, তোমার মন খারাপ দেখলে আমারও মন খারাপ হয়। তুমি বললে আমি কিছু ব্যবস্থা করি, কি ব্যবস্থা করবা তুমি? কি ব্যবস্থা করবা বলো? তুমি তোমার স্বামীকে বলবা, জাঙ্কুক ভাইকে বলবা, জাঙ্কুক ভাই তোমাকে শুনতে আমাকে আসবে, কাপড় যেভাবে তো সেভাবে। তুমি বললে মানবে না, ঠিক আছে? জাঙ্কুক যে যাওরা, তুমি ভাইবো না কিছু। আরে হ্যাঁ কথা তো ঠিক, জাঙ্কুককে বলে কোনো শান্তি নেই। কালকে একটু টাচ দিছিলাম, আমাকে ধুইয়ে দিছে হুইল পাউডার দিয়ে। আমি জানতাম তুমি কিসের জন্য টাচ দিতে গেছো। আমি শিওর জাঙ্কুক ভাই এবার সন্দেহ করছে আমাকে সুগাকে। তোমার জন্য আমি বাঁচি না সত্যিতে আপু, তোমার কি দরকার ছিল টাচ দেওয়ার? তুমি কেন বলতে গেছো, কি যে বলছো আল্লাহ জানো। আমার বুক কাঁপতেছে। শোনো, সুগা বলছে ও একটা ব্যবস্থা করবে, আর আমার বিশ্বাস ও কোনো না কোনো ব্যবস্থা করবে, ঠিক আছে? আই হোপ তুমি এর মধ্যে কোনো গড়বড় লাগাবা না, ঠিক আছে? যাও তুমি। উফ, তোমার কথা শুনলে না আমার মেজাজটা খারাপ হয়। আমি তোমাকে এত হেল্প করতে চাই আর তুমি সবসময় এরকম করো জিমি। তোমার মধ্যে যে কুটনামি স্বভাবটা আছে না, যে বিষটা আছে না, জেলাসিটা আছে না, এটা ঠিক করো, না হলে ভবিষ্যতে কষ্ট হবে বুঝছো? হইছে হইছে, বেশি কথা বইলো না। আমার লাল ড্রেসটা বের করে দাও, পরি ওটা পড়তে বলছে আম্মু। তো আমাদের জিমিন তো লাল ড্রেসটা পরতেছে, রেডি হচ্ছে, অলমোস্ট রেডি হয়ে গেছে। তো বাইরে থেকে আমাদের জাঙ্কুক ভেবাইতেছে, মানে জিমিনের রুমের বাইরে থেকে আমাদের জাঙ্কুক তেকে কন্টিনিউয়াসলি ডাকতেছে, তে এই তে একটু বাইরে আয় তো, তোর সাথে আমার একটু কথা আছে। কি হলো আমি ডাকি শোনস না? তে আরে দাঁড়াও জলদি। আরে বাবা কি হইছে, এরকম ছাগলের মতো চিল্লাইতেছো কিসের জন্য? কেন ডাকছো? হ্যাঁ জীবনের রুম থেকে বের হইছে, এখন তুমিও ছাগল বলা স্টার্ট করছো না? একটা দরকারে ডাকছি। আমাদের তোমাকে ছাগল লাগতে ভালোই লাগে, ইভেন আমি ববকেও শিখাবো যাতে তোমাকে ছাগল ডাকে। আচ্ছা ঠিক আছে, তুমি কেন ডাকছো সেটা বলো। হ্যাঁ জিমিনে সাজানো হয়েছে আমার, তুমি দেখবা, চলো রুমে। না না, জিমিনকে আমি সাজগোজ অবস্থায় দেখতে পারবো না তে। আমার এখনই বুকটা এত ধকধক করতেছে যে আমার বোনটার বিয়ে হয়ে যাবে। ইস কি মায়া দয়া, অবশ্য ঠিকই আছে, আমার তো কোনো ভাই নেই, মাঝে মধ্যে কষ্ট লাগে। ও একটা কথা বলতে চাই জাঙ্কুক, আচ্ছা শোনো না, আমার একটা কথা, যে জিমিনে যে বিয়ে ঠিক করছে, যদিও কাউকে পছন্দ করে থাকে। পছন্দ করে থাকে মানে? পাগল হইছো? আমার বোন বাইরে বের হয় না, কোথাও যায় না, ওর থাকবে পছন্দ? আরে বাবা হইতে পারে না, ভালোবাসার মানুষ থাকতে পারে না। আমি কি খুব বাইরে যাইতাম, তারপর তো তোমার সাথে আমার সব মানে প্রেম হয়ে গেছে তাই না? তো হতো তো। দেখো তে আজকে আমার বোনকে দেখতে আসতেছে, আর খুব ভালো একটা সম্বন্ধ আসতেছে, উল্টা পাল্টা কোনো কিছু আমার ভিতরে ঢুকায় না, চুপ থাকো। আর আমি জানি আমার বোন প্রেম করে না, ঠিক আছে? শোনো তোমাকে আমি একটা কথা বলি, এমনও তো হইতে পারে যে জিমিন পছন্দ করে কাউকে, তো তোমার সেই সম্পর্কে জেনে মানে। ও ছোট বাচ্চা, ও পছন্দের কি বোঝে? ও কিছু বোঝে? ওর এত জ্ঞান বুদ্ধি আছে? আর শোনো, আম্মু চাইছে যে জিমিনের অ্যারেঞ্জ ম্যারেজ হবে সবার পছন্দের। ও আচ্ছা ঠিক আছে। ও জিমিন ছোট, জিমিন তো আমার থেকে মাত্র 1 না 1.5 মাসের ছোট। ও ছোট বাচ্চা আর আমি বুড়া গাদি, তাই না? তাহলে তুমি আমাকে বিয়ে করতেছো কিসের জন্য? নিজের বোনকে ছোট বলে আমাকে বুড়ি বানাই দিছো। আমি তোমাকে 4 বছর পর বিয়ে করবো, এটা তোমার শাস্তি, আমি বলে দিলাম। এটা বলছো না তুমি আমাকে বুড়ি মিন করছো, তাই না? শয়তান কোথাকার। আরে
তোর আমার বিয়ে তো হয়ে গেছে জন্মের পর পরই। তোরে যেদিন হসপিটালে দেখতে গেছি ওই দিন মনে নাই আমি বলছিলাম ছোট বাবু তবুল তবুল তবুল, আর তুমি বলছিলে ওয়াটু ওয়াটু বল ওয়াটু বল, মনে নাই? তোমার সাথে তো আমার বিয়ে হয়ে গেছে, আমরা তো জামাইবো। আচ্ছা শোনো, আমার ড্রেসটা বের করে রাখো, কোনটা পরবো আমি কিছু বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, তোমার চামচা তো এখন থেকে তো এগুলোই করতে পারে। চাও আমি বের করে রাখবো ড্রেস, চাও। তো আমাদের তো এইভাবে জাঙ্কুকে একটু ঝাড়ি দিলে দিয়ে তে জাঙ্কুকের রুমে গেল। তো আমাদের লিসারা চলে আসছে অলরেডি, দেখা যাক লিসা এসে কি বলে। আমি সো এক্সাইটেড। কি রে জিন, ইয়ঞ্জুন ইয়ঞ্জুন জিন, আরে মন্দা সবাই কোথায়? আমি চলে এসেছি ছেলে পক্ষকে নিয়ে। কোথায়? আম্মু আসছো তোমরা? এই জিনাপু তাড়াতাড়ি আয়, চলে আসছি ওরা, তাড়াতাড়ি আয়। আরে আম্মু তুমি আসছো, আসো আসো ভিতরে আসো, খুশি লাগতেছে। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? আরে ভাই আসেন আসেন। আসসালামু আলাইকুম। আপনাদের বাসার স্ট্রাকচারটা খুব সুন্দর, আর বাসার মানুষগুলো খুব মিশুক মনে হইতেছে, কি বলো বউ? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালোই লাগলো এসে। আসলে আমাদের একটু লেট হয়ে গেছে তো, আপনি তো জানেন আমিও ডক্টর, আমার হাজবেন্ডও ডক্টর, তো একটু লেট হয়ে গেছে। কোনো সমস্যা নেই, আসেন আসেন ভিতরে বসেন, আপনাদের অপেক্ষা করতেছিলাম, সে কখন থেকে ওয়েট করতেছি। কি গো জিন, ওনাদের শরবত দাও। হ্যাঁ শরবত চা সবই দিব, বসেন তো আগে। ও মা কি সুন্দর পরিবার। ছেলে কই? হ্যাঁ সেটাই তো, আপনাদের সাথে আপনাদের ছেলে আসে নাই? মানে ছেলে মেয়ে যতই হোক মডার্ন যুগ, একটু সামনাসামনি তো দেখা করারও দরকার আছে তাই না? হ্যাঁ আন্টি সেটাই তো, আমরা তো ছেলেকে দেখার জন্য বেশি উৎসুক। আপনাদের সম্পর্কে নানির কাছে শুনছি, আপনারা তো অবশ্যই অনেক ভালো। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। বা তুমি তো অনেক হ্যান্ডসাম বাবা। আমার ছেলে একটু বাইরে 5 মিনিট পরেই চলে আসবে। ও আচ্ছা ঠিক আছে, তাই? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসলে আমার ছেলে, আমার বাবাই তো মনে করেন যে অনেক বড় ডক্টর, ও যখন তখন, এমনও আছে রাত 3টা 4টার সময়ও চলে যায়। অনেক সিনসিয়ার একজন ডক্টর, বুঝছেন? তো এরকম কথা বলতে বলতে সবাই বসে মানে এক নাস্তা পানি করতেছে কি চা খাচ্ছে, এমন টাইমে আমাদের ছেলে গেট দিয়ে ঢুকে সবাইকে সালাম দিছে, আর সবার চোখ দিয়ে ছেলের উপর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সরি আমি আসলে আসতে একটু অনেক দেরি হয়ে গেল। ভালো আছেন আপনারা সবাই? ও মা গো, এটা পোলা নেই অঞ্জুন, এটা পাত্র। আরে হো, এটাই তো পাত্র নাকি? এটা পাত্রী। হ্যাঁ যাই রাখ, মাকে কথা কথা। আল্লাহ মাশাআল্লাহ, সুন্দর জিমিনের সাথে মানাবে। কিন্তু আমার মেয়ে জামাইয়ের থেকে বেশি হ্যান্ডসাম না, জাঙ্কুকের থেকে বেশি হ্যান্ডসাম। আম্মুজি কি বলছিল ফোনে? আসো বাবা জীবন আসো। তো আমাদের ছেলে এসে বসলো, এবং বসার পর ছেলেকে দেখে লিটারালি সবাই অনেক বেশি খুশি। আমাদের জিন এক এক করে সবার পরিচয় দিচ্ছে, বাট তার আগে দেখি। আসেন আসেন ভাইয়া বসেন সবাই। জি হোক কথা বলো, তুমি বাড়ির বড় ছেলে, তুমি চুপ করে আছো, বুঝলাম না। দেখো বসতে। আপনাদের আসতে কোনো অসুবিধা হয় নাই তো? আসলে আমার নানি আপনাদের সম্পর্কে যতটা বলেছে অনেক কমই বলেছে। আপনার খুব সুন্দর ফ্যামিলি, আপনাদের পরিবার দেখে আমার এত ভালো লাগলো। কিন্তু আপনাদের মনে ক্ষুদ্র পরিবার তাই না? এই যে স্বামী স্ত্রী আর ছেলে, কিন্তু আমার পরিবার ক্ষুদ্র পরিবার না, আমার বিশাল বড় পরিবার। হ্যাঁ না, আমার একটা মেয়ে আছে। ও আচ্ছা, ও হ্যাঁ শুনছিলাম তো আপনার মেয়েও আছে, ওকে নিয়ে আসলেন না যে? আচ্ছা যাই হোক, ওই বিষয়ে পরে কথা বলি। আচ্ছা শোনেন, এবার আমার ফ্যামিলির ছোটখাটো একটা পরিচয় দিই। এই যে লিসা আম্মুর বড় মেয়ে আমি, আমার পরে একটা আমার ভাই আছে, বুঝছেন? এই যে ভাইয়ের বউ, এই যে সেলিনা গোমেজ, এটা আমার ভাইও কাজে গেছে। আমাদের বাড়ির ছেলেরা আবার কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকে। আমার ভাতিজা ও কাজে গেছে একটা, নাইলে ওকেও দেখতে পারতেন। মাশাআল্লাহ আমাদের বাড়ির সব বাচ্চা কাচ্চারা সুন্দর। তারপরে এই যে আমার ছোট বোনি অঞ্জুন, ওর স্বামীও কাজে গেছে, বুঝছেন না? আমার খুব আদরের বোন, ওর একটা মেয়েও আছে আবার। আর আমার কি, যে আমার বড় ছেলে যে হোক, আর ওই যে পাশে সুন্দর করে মিষ্টি মেয়েটা দাঁড়ায় আছে শাড়ি পরে, ওটা আমার বড় বৌমা, বুঝছেন? অনেক লক্ষ্মী বৌমা। আর এই যে এটা হলো আমার জাঙ্কুক, ওরও বিয়ে দিব 2 মাস পর। হ্যাঁ ওর বিয়ে ওই জিনাপুর বইনের মেয়ের সাথে, কাজিনের বিয়ে, প্রেম করে ধরা খাইছে। হ্যাঁ ও কাজিন বিয়ে, বাহ। কাজিন বিয়ে তো নর্মাল ব্যাপার, এটা কি এইভাবে বলার কি আছে? আমারও তো কাজিনে, মানে আমার কাজিনের সাথে আমার বিয়ে হয়েছে। সালমান খান তো আমার মামাতো ভাই, আমি ওর ফুফাতো বোন। তো এইসব ব্যাপার নর্মাল আমাদের এখানে। আর আপনার বড় বৌমা তো সুন্দর, আর আপনার সুন টু বি বৌমা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আন্টি। আমার যে কি শরম লাগতেছে, কি বলে।
হ্যাঁ সেটাই তো, আপনাদের পরিবার সম্পর্কে অনেক নাম ডাক শুনছিলাম, তখন থেকে ভিতরে ভিতরে একটা ইচ্ছা ছিল যে আপনাদের সামনাসামনি দেখবো। তখন লিসা আন্টিকে বললাম, উনিও বললো কথা কম জিমিন নিয়ে আসো না। বাবারে এত লেট করে নাকি গল্প করার জন্য নিয়ে আসছি আমি? ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, ছেলের মা বাপ মেয়েকে দেখবে, ছেলের মেয়ের বাপ বাপ দেখবে, ডাক ডাক। তাহলে লিসা অনেক বেশি প্যানিক হয়ে যায়। তো আমাদের তে গিয়ে আমাদের জিমিনকে নিয়ে আসে। তো জিমিনকে আনার পর আমাদের জিন কিছু একটা বলে, দেখা যাক কি বলে। এই যে এটা আমার সোনা মা, মামুনি যা ওনাদেরকে সালাম কর পায়ে ধরে, যা মা। কেন কেন আমি সালাম করব কেন? এটা কেমন রুলস? মামি মাথা নিচু করে সালাম করব? কিসের জন্য, মানে ওয়াই? আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আমি আপনাদেরকে সালাম করতে পারবো না, সরি। এটা কেমন কথা জিমিন? ওটা আমি বুঝলাম না, একটু তো ভদ্রতা দেখা। আছো আচ্ছা ঠিক আছে বুঝছি, আমাদের স্ট্যান্ডার্ড মেয়ে বৌমা এইরকম। আচ্ছা বৌমাই বললাম, মাইন্ড করো না হ্যাঁ। আচ্ছা এই যে এত নাস্তা পানি এত কিছুর আয়োজন, এগুলো কি তুমি করছো জিমিন, নাকি অন্য কেউ করছে? আরে আমার মেয়েই করছে, আমার মেয়ের রান্না ছাড়া আমাদের বাসায় কেউ কোনো রান্না খায় না। কি গুজিন বলো? হ্যাঁ সেটাই তো, মেয়ে হওয়ার পর থেকে যে রান্নাঘরে যায় না কবে থেকে। হ্যাঁ হ্যাঁ আমার ভাগ্নি খুব সুন্দর রান্না পারে। হ্যাঁ অনেক রান্না পারে, আমি তো ওর রান্নার ফ্যান। ওর হাতের রান্না ছাড়া আমার পেটে যায় না খাবার। আমার আফসোস হইতেছে, ওর বিয়ে হইলে বাকিটা জীবন আমি কার রান্না খাবো? তোমরা একটু স্টপ হবা? তোমরা এরকম মিথ্যা কথা কেন বলতেছো আমার নামে? আমি কোনো রান্না বান্না পারি না, ইভেন আমি চাও বানাতে পারি না, আমি কোনো কাজ পারি না, আমি কিছুই পারি না। ঠিক আছে, এরা সবাই মিথ্যা বলতেছে যাতে আপনারা আমাকে পছন্দ করেন, দ্যাটস ইট, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, কি বলবো বুঝতেছি না। আচ্ছা তোমার কি করতে পছন্দ বলো তো, তোমার কি করতে ভালো লাগে? আমার সারাদিন টিকটক করতে ভালো লাগে, কে ড্রামা কে পপ গান শুনতে ভালো লাগে, আর সারাদিন কাইলি কসমেটিক দিয়ে মেকআপ করতে ভালো লাগে। আমি 24 ঘন্টা মেকআপ করি, হুটহাট করে রাত 3টার সময় উঠে আয়নার সামনে গিয়ে লিপস্টিক দিই, আবার ফাউন্ডেশন মাখি, আবার টিপ দিই, আবার ল্যাশ পরি, আবার সারাদিন ঘুমায়ও থাকি। আমি কোনো রকম কোনো কাজ করি না, কাজ করতেও পারি না। আর হয়তো বা আমি কখনো কাজ শিখবো না, আমি যেমন তেমনই থাকবো, দ্যাটস ইট। জিমিন তুই কিন্তু এখন মানুষের ধমসে আমার কাছে থাপ্পড় খাবি, তুই কি বলতেছিস এগুলো? তোর কোনো আইডিয়া আছে? জিন দয়া করে একটু থামো, নিজের আসল রূপটা মানুষের কাছে দেখায়ও না, একটু চুপ করো। জাঙ্কুক একটু বিষয়টা ম্যানেজ কর। আসলে আন্টি একমাত্র মেয়ে তো একটু এরকমই আহ্লাদি, বুঝছেন? আচ্ছা কোনো সমস্যা নাই, আপনারা কিছু মনে না করলে আমি কি একটু ওনার সাথে কথা বলতে পারি? মিস জিমিন রাইট? হ্যাঁ। আপনার নামটা, ও মাই গড, আপনার নামটা আমি অলরেডি শুনছি। আসলে বিষয়টা হচ্ছে কি যে আমি তো ডক্টর, তো আমার পেশায় যেমন অনেস্ট থাকতে হয়, আমি সেরকম অনেস্ট মানুষকেই পছন্দ করি। এ পর্যন্ত অনেকগুলো মেয়ে দেখছি, সবাই মিথ্যাবাদী ছিল, বাট আপনি অনেস্ট, তাই আপনাকে আমার পছন্দ হয়েছে। ও মা গো, পছন্দ হয়েছে মানে মানুষ হিসেবে পছন্দ হয়েছে নাকি বউ বানানোর জন্য? বাবা একটু ক্লিয়ার করে বলো। আম্মু বোঝো না, এই যুগের ছেলে এই কথাটা বলছে মানে তো ভালো কিছু আশা করি। ও মাই গড, তাহলে কি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি? তাহলে কি খুশি লাগতেছে, পোলাটা সুন্দর আছে, জিমিনের সাথে মানাবে। শুট, কি হচ্ছে এগুলো আমি বুঝতেছি না। আচ্ছা তোমরা না জেনে কেন কিছু মানে তে কোনো টেনশন নাই, আমার বোনের বিয়ে তো আমি যেখানে সেখানে দিতে পারি না, তাই না? উনি আসার আগে আমি হসপিটালে ওনার সব কিছু আমি চেক করছি। আমি জানি আপনি চেক করেছেন, আমাকে বলেছেন। তো এরপরও আমাদের জাংকুক আমাদের ইয়নহুর কাছ থেকে তার সব আচ্ছা ছেলের নাম তো বলি নাই, ছেলের নাম ইয়নহু। তো তার কাছ থেকে সব কাগজপত্র নিয়ে চেক করেছিল, বিকজ ভেরি পসেসিভ ব্রাদার জাংকুক, তোমরা জানো। তো কাগজপত্র চেক করার পর আমাদের জাংকুক বলে ইয়েস হি ইজ এ ভেরি গুড গাই। অ্যান্ড আমাদের ইয়নহু কিছু একটা ইম্পর্টেন্ট কথা বলবে, দেখো। আচ্ছা আমি আসলে তো এই যুগের ছেলে, আর আমি সময়কে খুব ভালোবাসি, কারণ আমার কাজের ক্ষেত্রে সময়ের ব্যাপারটা দেখতে হয়। তো আপনারা সব মুরব্বীরা আছেন, আমার বাবা মাও আছে, আমি ক্লিয়ার কাট একটা কথা বলতে চাই। জিমিনকে আমি যেদিন ছবিতে দেখেছি সেদিনই আমার খুব ভালো লেগেছিল, আর আজকে ওর অনেস্টি দেখে রীতিমতো মানে ওকেই আমার চাই। এখন আমার বাবা মা যদি রাজি থাকে আমি 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করতে চাই, কারণ আমার 1 সপ্তাহ পরে হচ্ছে মানে আমেরিকায় যেতে হবে 3 বছরের জন্য। আর আমি চাই আমার সহধর্মিনী আমার সাথে যাক। আর আমি আসলে চাই না এই জায়গাটা কাউকে দিতে, সো আমি আমার পকেটে করে রিং নিয়ে বেড়াই যে মনের মানুষটাকে পাইলেই পরাবো। তো আজকে মেবি আমার রিংটা সঠিক পার্সন পেয়ে গেছে, তাই না? আর এ পর্যন্ত অনেক মেয়ে দেখেছি, সবাই মিথ্যা কথা বলে বিয়ে করার জন্য, বাট ইনি
ইনি জাস্ট অসাম। ও মাই, এখন প্লিজ আপনারা কিছু বলেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ পড়বো। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশনস। আমার তো ভালো লাগতেছে। দেখো বাবা, তোমার পছন্দে আমাদের কোনো আপত্তি নেই। তুমি যেহেতু পছন্দ করছো, আর জিমিন দেখতেও অনেক সুন্দর। কি গো সালমান খান, কিছু বলো। সেটাই তো বলতেছি, তোমার মনে নাই তোমাকে যখন দেখতে গেছিলাম তুমি সেম এরকমই করছিলা? এখন তো দুইজন বিয়ে করে কত সুখে আছি। আমার মনে হয় আমার ছেলেও সুখে থাকবে, তো এঙ্গেজমেন্টটা করাতে চাই। হ্যাঁ আপা, আপনারা যদি কিছু কি আর বলবো, আমার হবু বিয়ানি। আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু 1 সপ্তাহের মধ্যে বিয়ে, এটা একটু তাড়াতাড়ি হয়ে যায় না? একটা মাত্র মেয়ে, ওর বিয়ে তো আমরা ধুমধাম করে দিব, আত্মীয় স্বজন আসবে, আর মেয়েটাকে আর কয়টা দিন কাছে রাখতে চাই। একটু কম্প্রোমাইজ তো করতেই হবে। কি যে বলবো, আচ্ছা ঠিক আছে। তো আমাদের জিনের কোনো ওয়ে ছিল না মানার মতো, মেনে নিল। তো আমাদের ইউনু জিমিনের হাতে রিং পরাতে গিয়ে দেখলো অলরেডি জিমিনের হাতে একটা রিং। জিমিন, আপনার তো হাতে অলরেডি একটা রিং, এটা না খুললে আমি আপনাকে কি করে রিং পরাবো? এটা খুলুন। এই রিংটা খোলা যাবে না, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট একটা রিং, আর আপনি রিং পরাবেন কি আমি বুঝতেছি না। জিমিন চুপ কর। আসলে ব্যাপারটা হয়েছে কি, এটা ওর ছোটবেলার বান্ধবী দিচ্ছে তো, তাই এটার প্রতি ওর ইমোশনটা একটু বেশি। সমস্যা নাই, এটাও খুলে ফেলবে। আপনি আংটি পরান, প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ মা, এই আংটিটা তুমি খুলে ফেলো। এই আংটি তো পরেও পরতে পারবা, অন্য হাতে না হলে এই আংটিটা পরেও সমস্যা নেই। তুমি ওই হাতে যে মানে এঙ্গেজমেন্টের রিং এর আঙ্গুলটাতে আংটিটা পরে নাও, ঠিক আছে? দাও, কি ভালো বাবা, নে পরা। মা খোলো আংটিটা। কিছু করো, আমি তো দম নিতে পারতেছি না। আমি এখন কি করবো? এই আংটিটা আমি খুলতে পারবো না, এটা অনেক ইম্পর্টেন্ট। জিমিন প্লিজ আংটিটা খোলো। আংটিটা খুলে আমাকে দাও। এখন যদি আংটিটা না খোলো, তোমার ভাইয়া এই আংটি তোমার হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিবে। তুমি আমার কাছে দাও, তুমি ওই ছেলেটা আংটিটা আপাতত পরো, আপাতত পরো, সিচুয়েশনটাকে ম্যানেজ করো। আংটিটা আমার কাছে রাখো, আমি তোমার যখন প্রয়োজন তোমাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আংটিটা পরো। কি হইলো? সমস্যা কি তোর জিমিন? আংটিটা খুলে দিচ্ছিস না কেন? আচ্ছা খুলছে, আপনি আংটি পরান। আমাদের জিমিনকে আংটি পরে দিল না। এবার কি হবে? আমাদের সুগা তো জানেও না এদিকে এঙ্গেজমেন্ট হয়ে গেল। এবার কি হবে সত্যি আমরা জানি না। খুব টেনশনে আছি। হ্যাঁ আসলে ব্রা ব্রা ব্রা।